জোহরান মামদানি আতঙ্কে ভুগছে নিউ ইয়র্ক শহর। এই আতঙ্কের ছায়া পড়েছে প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের ওপরও। ডেমোক্রেটিক পার্টির কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যেও এই প্রবণতা দেখা গেছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও নিউ ইয়র্কের সাবেক মেয়র এন্ড্রু কুমো এই তালিকার শীর্ষে অবস্থান করছেন। দুজনই নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত। তাদের চেষ্টা ছিল মামদানি যেন মেয়র প্রার্থী হতে না পারেন, কিন্তু সফল হননি। মজার বিষয় হচ্ছে, মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও চক্ষুশূল। মামদানি ইস্যুতে রিপাবলিকানরা একজোট হয়েছেন নৈতিকভাবে দেউলিয়াত্বে ভুগতে থাকা ডেমোক্র্যাটদের সঙ্গে। যারা মামদানির বিরুদ্ধে একজোট হয়েছেন তাদের স্বভাব চরিত্র প্রায় একই। এরিক অ্যাডামস আর কুমোর মতো দুর্নীতিবাজ নেতাদের বিরোধিতা শুধু ব্যক্তি মামদানির কারণে নয়, বরং মামদানি যে ধরনের রাজনীতি করতে চাচ্ছেন সেই রাজনীতির বিরুদ্ধে। যে কাঠামোর মধ্যে দিয়ে বর্ণবাদ আর অর্থনৈতিক আধিপত্য টিকে আছে, মামদানিরা সেগুলোর বিরুদ্ধে কথা বলতে ভয় পান না। লাখ লাখ নিউ ইয়র্কার মামদানির পক্ষে সমর্থন জুগিয়েছেন। মামদানি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন 2024 সালের নির্বাচনে কেন ডেমোক্র্যাটরা ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন। তথাকথিত প্রজ্ঞাবান ডেমোক্র্যাট নীতি নির্ধারক জেমস কারভিল বলেছিলেন, আমাদের পক্ষে জোরালো কোনো কণ্ঠস্বর নেই, সরকারের কোনো অংশ আমাদের নিয়ন্ত্রণে নেই। একই মানসিকতার কারণে গত আগস্টে শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে একজন ফিলিস্তিনিকেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি, কারণ ইহুদি লবি অসন্তুষ্ট হতে পারে বলে ভয় ছিল নেতাদের মধ্যে। খোদ কমলা হ্যারিসের স্লোগানও ছিল ইসরায়েলের গণহত্যার পক্ষে। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছিলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তখন কল্পনাতেও আসেনি মাত্র কয়েক মাসের মধ্যে নতুন রাজনীতির জাতীয় প্রতীক হয়ে উঠবেন মামদানি। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে পিটার বেইনার্ড ডেমোক্র্যাটদের সতর্ক করে বলেন, ইসরায়েল সম্পর্কে মতামত দ্রুত বদলে যাচ্ছে। তিনি আরও বলেন, মামদানির বিজয় কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ভবিষ্যতের পূর্বাভাস। মামদানিকে নিউ ইয়র্কের সবচেয়ে প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর বিরুদ্ধে কঠিন লড়াই করতে হচ্ছে। এই শক্তিগুলোর নেতৃত্বে রয়েছে প্রোপাগান্ডা চালাতে সিদ্ধহস্ত জায়নিস্টরা। এসব মিডিয়া অতি প্রাচীন, বাস্তবতা বিপর্যিত এবং অকার্যকর। নিউ ইয়র্ক টাইমসে ছাপা এক সম্পাদকীয়তে বলা হয়, মামদানি যে এজেন্ডা নিয়ে প্রার্থী হয়েছেন তার সঙ্গে এই শহরের সুবিধা অসুবিধার কোনো সম্পর্ক নেই। তার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা ও মানিয়ে চলার মানসিকতাও নেই। অথচ এসব গুণাবলীর কারণে তার মতোই আরেকজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বার্নি স্যান্ডার্স কত সফল। এরপর একটার পর একটা নিবন্ধ ছাপা হতে লাগলো। এসব নিবন্ধে বলা হলো, মামদানি ডেমোক্রেটিক পার্টির ঐক্যে ফাটল ধরাবেন এবং ইহুদি ভোটারদের দূরে ঠেলে দিবেন। নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারির পর পত্রিকাটি একটি হ্যাকড হওয়া ডেটাবেসের উপর ভিত্তি করে মামদানির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। তিনি নাকি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় নিজের জাতিগত পরিচয় নিয়ে চালাকি করেছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস মামদানিকে নিয়ে এত ভীত কেন? পত্রিকাটি ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে, তাদের অন্ধ সমর্থন ইসরায়েলের প্রতি। তবে অনেকে মনে করেন, মামদানির প্রতি নিউ ইয়র্ক টাইমসের এই বৈরিতার পেছনে দেশের অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক সমীকরণ রয়েছে। টাইমস আতঙ্কিত কারণ এর সম্পাদকরা জানেন তারা এমন একটি শহরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন যার নামে তাদের পত্রিকার নামকরণ করা হয়েছে। এ কারণে টাইমস ও তাদের মিত্ররা মামদানির বিরুদ্ধে সম্ভাব্য সবকিছুই করছেন। ভেতরে ভেতরে তারা ঠিকই জানেন যে গণহত্যার সমর্থক জায়নিস্টরা নিউ ইয়র্কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ তাদের দৃষ্টিতে ইহুদি বিদ্বেষ, অথচ এসব প্রতিবাদের বেশিরভাগের নেতৃত্ব দিচ্ছেন ইহুদি ছাত্ররাই। তারপর তাদের চোখের সামনেই উঠে এলেন মামদানি, সাহসী, মেধাবী, আকর্ষণীয় এবং অদ্ভুত রকম শান্ত স্বভাবের এক তরুণ মুসলমান। দুর্নীতিবাজ ডেমোক্রেট পদপ্রার্থী কুমোকে তিনি নির্বাচনী লড়াই থেকে ছুঁড়ে ফেলে দিলেন। এখন নিউ ইয়র্ক টাইমস ও তাদের মিত্ররা মামদানির বিরুদ্ধে সব অস্ত্র ব্যবহার করছে, যেমনটা ইসরায়েল করে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানের বিরুদ্ধে। মামদানি ঘোষণা দিয়েছেন, যদি যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখেন তবে তাকে গ্রেপ্তার করা হবে। যতবারই কোনো লিবারেল প্রতিষ্ঠান মামদানিকে ইহুদি বিদ্বেষী হিসেবে চিত্রিত করতে চেয়েছে, একবারও হালে পানি পায়নি, কারণ মামদানিকে নিউ ইয়র্কের বহু নীতিবান প্রগতিশীল ইহুদি সমর্থন দিচ্ছেন। জনসাধারণ জনমতেও
বড়সড় পরিবর্তন এসেছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে মাত্র ৮ বছরে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েল সম্পর্কে সমালোচনামূলক মনোভাব বেড়েছে ৫৬%। সিএনএন-এর জনমত বিশ্লেষক হ্যারি অ্যান্টন এই পরিবর্তনকে বলেছেন সি চেঞ্জ বা গভীর পরিবর্তন। বর্তমানে ডেমোক্র্যাটদের মধ্যে ১২% ইসরায়েলিদের প্রতি এবং ৬০% ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।